তোমার দেখা পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম না মালিক, সেখানেও গিয়া পাইলাই। ওই উজানের দরবারে গিয়া 3 দিন পড়েছিলাম, তাও তোমারে পাইলাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিন ময়দানে পড়েছিলাম, না না সেখানেও পাইলাম। যখন কোথাও পাই না, রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে বজু কইরা যায় নামাজ ছেড়ে বিছাইয়া আমি নামাজে দাঁড়াইয়া গেছি। মালিক না জানি তোমার দেখা পাই, তোমার দেখা পাই না মালিক, সেখানেও গিয়ে তোমার দেখা পাইলে। এত ঘুরেও যখন তোমার দেখা পাই নাই, আল্লাহ আজকে কি তুমি আমাদের দেখা দিবা না? আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি কর, আমি এই বান্দাগুলোরে আর ঘুরাইতে পারবো না। এই বান্দাগুলোরে অনেক ঘুরাইছি, এই বান্দাগুলোরে আর আমি আল্লাহ ঘোরাবো না। আমি আল্লাহর নূরের পর্দাগুলো খুইলা দে। ফেরেশতাদেরকে বলার সাথে সাথে আমার আল্লাহর ফেরেশতারা নূরের পর্দাগুলো একটা একটা করে টাস 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 করে সরাইয়া দিবে। আহারে আমার মালিক রে, বান্দা সরাসরি আমার মালিক রে দেখতে পাবে। আমার মালিকের দিদার কত সুন্দর। আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে বান্দা, 70,000 বছর চলে যাবে। 1000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। আর দুনিয়ার মুসলমান, কোথায় যাও, কই ভাগো, কোন দুনিয়ার পেছনে লাগছে? আমার মালিক রে কি চেনো? আমার মালিক রে কি চেনো? আমার আল্লাহ রে কি চেনো? ওই মালিক রে মোহাব্বত করে বন্ধু তুমি কি রোজা রাখতে পারবা না? মাথায় কি টুপি লাগাইতে পারবা না? আর কি শয়তানের রাস্তায় চলবা না? এই ওয়াদা করতে পারবা না? আরে কলিজার টুকরা যুবক, নিজের গুনাহের কথা স্মরণ কর। আর এই হাত দিয়ে কত গুনাহ করছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করছি, কত খারাপ জায়গায় গেছি। আমার মালিক যদি এগুলো মাফ নাই করে, ওই জাহান্নামের আগুন ছাড়া বুঝি উপায় না। আরে কত মানুষ দোয়া নাই, হুজুর দোয়া করে আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এরে কলিজার টুকরা যুবক, গুনাহ করতে করতে দেখো কলবটা শক্ত হয়ে গেছে, চোখে পানিও পর্যন্ত নাই। এই চোখ দিয়ে কি পানিও বের হয় না রে যুবক? যদি পানি বের না হয়, ডানে আর বামে তাকাও, তাকাও, তাকায় দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দো, আর চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, ওগো দয়ার মালিক। এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেমনে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকের এই ময়দানটার মোনাজাত করে দিলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে, যারা বাসায় গিয়া দরজায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। এই মানুষগুলো বড় ইয়েতিম, এই মানুষগুলো বড় ইয়েতিম, মা হারাইছে, বাবাও হারাইছে। আরে আমার নবীরও 2টা চোখ দিয়ে দেখতে পারে নাই, মালিক তোমারেও দেখতে পারে নাই। আয় আল্লাহ, আজকের মজলিসটার মধ্যে কার চোখের পানি তোমার কাছে কবুল হয় জানি না, কার হাত তোমার দরবারে কবুল হয় জানি না। ওগো দয়ার মালিক,
আজকের এই মাহফিলটার মানুষগুলোকে কবুল করে নাও। এই কলিজার টুকরা যুবক, আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। হিসাব কি মিলাইয়া দেখো না, দেখো না, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ ঘুম থেকে আর উঠে না। আরে তুমি আর আমি মৃত্যুবরণ করলে কবর না জানি কি অবস্থা। আরে কত কবরের লাশ তারে তাজা পাওয়া যায়, আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হবে। আজকের এই মাহফিলটার থেকে তওবা করে বিদায় হও। আর সুদের রাস্তায় চলবো না, আর ঘুষের রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় আমরা চলবো না। এখন থেকে নবীর সুন্নতকে মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইব। নবীর সুন্নতকে মুহাব্বত করে সুন্নতি দাড়িটারে লম্বা করব। আমার নবীর সুন্নত মুহাব্বত করে সুন্নতি একটা পোশাক গায়ে লাগাইব। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। চিল্লায়া ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও। জবার করে চিল্লায়া ডাক দাও। আর চোখের পানি ফেলাইয়া ডাক দাও। দয়ার মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তাকিয়ে তাকিয়ে দেখো তারকা বানাইলাম, তারকা বানাইলাম। এই তারকাগুলো কত বানাইছেন আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খোলা আকাশের নিচে বসে গল্প করেন। আম্মা জানের নজর পড়ে গেছে আসমানের দিকে। আসমানের দিকে নজর পড়ে গেলে আম্মা জান আসমানের তারকা গুনতেছে। 1 2 3 4 5 6 7 8। কিছু দূর গণনা করলে আম্মা জান এলোমেলো হয়ে যায়। আবার নতুন গণে গণতে আরম্ভ করেছেন। 1 2 3 4 5 6 7 8। আবার কিছু দূর গেলে এলোমেলো হয়ে যায়। আবার নতুন করে গুনতে আরম্ভ করেছেন। রাসূল আরবি অনেকক্ষণ ধরে খেয়াল করেন আম্মা জান আয়েশা যেন কি গণনা করে। আমার নবী ডেকে বললেন, আয়েশা তুমি কি গুনতেছ? আম্মা জান বললেন, পয়গম্বর আসমানের তারকা কতগুলো গুনে গুনে দেখার চেষ্টা করি। রাসূল আরবি বলে, আয়েশা আসমানের তারকা কি গুনতে পেরেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আসমানের তারকা তো গুনে শেষ করতে পারি না। রাসূল আরবি বলেন, আয়েশা আল্লাহ তাআলা এত আসমানের তারকা বানাইছে কারো দুনিয়ার মানুষের পক্ষে গণনা করা সম্ভব না। এই তারকাগুলো কত বড় জানেন? চাঁদ আমরা দেখি, সূর্য আমরা দেখি, দুনিয়ার চেয়ে 9 লক্ষ গুণ বড় হলো চাঁদ। দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরপরে আসেন তারকা কত বড়? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। হিসাব করেন তারকা কত। এই সব তারকাগুলো আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজাইছেন। এর উপরে আমার আল্লাহ তাআলা এক এক করে করে
আসমান বানাইছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইছি, এর মধ্যে প্রথম আসমান আল্লাহ তাআলা পুরোটা বানাইছেন স্বচ্ছ সাদা কাচ দিয়া। সুবহানাল্লাহ বলবেন। কি দিয়া বানাইছেন? স্বচ্ছ সাদা কাচ দিয়ে আল্লাহ প্রথম আসমান বানাইছেন। এর উপরে আল্লাহ বানাইছেন দ্বিতীয় আসমান, পুরোটা লোহা দিয়ে বানাইছেন। এর উপরে তৃতীয় আসমান পুরোটা তামা দিয়ে বানিয়েছেন। এর উপরে চতুর্থ আসমান পুরোটা আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন। এর উপরে পঞ্চম আসমান পুরোটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাইছেন। এর উপরে ষষ্ঠ আসমান পুরোটা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথরের মিশ্রণ দিয়ে বানাইছে। এরপরে আমার আল্লাহ তাআলা সপ্তম আসমান বানাইছে। সপ্তম আসমান আল্লাহ তাআলা পুরোটা বানাইছেন মণি মুক্তা দিয়া। সম্পদের অভাব আছে নাকি আল্লাহ? হ্যাঁ, অভাব আছে আল্লাহর কাছে? এই সবগুলো আল্লাহ যে বানাইলেন সহযোগিতা লাগছে। কোটি 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 মানুষ তৈরি করলেন, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই। এই আঙ্গুরের ছাপ আছে, যত কোটি মানুষ আছে, যত মানুষ আছে, প্রত্যেক মানুষের ছাপ আলাদা। এতটুকু জায়গায়, এতটুকু আঙ্গুলের জায়গায় প্রত্যেকের ছাপ আলাদা আলাদা। একজনের ছাপ আরেকজনের সাথে মিলবে না। চিনো মালিক, মালিক চিনো, মালিক চিনো। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোর মধ্যে, আমি তো তোর মধ্যে, তুই আমারে চিনো না, তুই আমার দেখো না। আল্লাহ আমার মধ্যে বয়ে রয়েছেন, বয়ে রয়েছেন এসে এইটা আমার মধ্যে বলছেন না। এই বাড়ি দেখে বোঝা যায় বানানেওয়ালা কেমন, মানুষ দেখে বোঝা যায় আল্লাহ কেমন। কথা বলেন না? কত সুন্দর করে একটা মানুষের আল্লাহ বানাইছে। হায় 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 হায়, আপনি আর আমি তো মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পরেও ইসলামের কাছে আসতে চাই না। আর আমরা যখন ইসলাম থেকে দূরে সরে গেছি, কাফির আর মুশরিকদের সংস্কৃতি আমাদের মধ্যে এনে ঢুকাইছি। যুবক এখন মাথার চুল কাটে, ইহুদিদের মতো প্যান্ট পরে, কাফিরদের মতো চলাফেরা, মুশরিকদের মতো। শোনেন শোনেন, সেই সময়ে কাফির আর মুশরিকরা আল্লাহর কুদরত দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই আমেরিকার এক ডাক্তার, ডাক্তার লুইজ সিং তার নাম। লোকটা ধর্মীয়ভাবে নাস্তিক। লোকটা ধর্মীয়ভাবে কি? নাস্তিক। অনেক বড় ডাক্তার। নর্মাল কোনো অপারেশন তিনি করেন না, ভাইটাল অপারেশনগুলো তিনি করে থাকেন। এই বক্সের সাউন্ড বাড়াইতে হবে, ওই দিকের আওয়াজ বাড়ি খায়। এই ডাক্তার লুইজ সিং যত ভাইটাল ভাইটাল অপারেশন আছে এগুলো সে করে। একবার এক রোগীর ওপেন হার্ট সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারে রোগী ঢুকেছে, বুকটা ফেড়ে অপারেশন করবে তো দেখতেছে হাড়ের মধ্যে আরবি শব্দ দিয়ে কি যেন লেখা। ভালো করে জোরে বলেন, কি লেখা বুঝে না, আরবি তো বুঝার জন্য তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। ডাক দিছে, আব্দুল্লাহ কাম হ্যাঁ, লোক দিস, দেখো তো কি এটা লেখা কি।
আব্দুল্লাহ খুব গভীর খেয়াল করে তাকায় দেখা বলে, স্যার এখানে লেখা আছে আল্লাহ। কি লেখা? বলে আব্দুল্লাহ এই আল্লাহ তোমাদের কোরআনের আল্লাহ একই আল্লাহ? বলে অবশ্যই স্যার একই আল্লাহ। বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। আব্দুল্লাহ প্রেয়ার রুম থেকে কোরআনুল কারীম এনে দেখাইলেন, স্যার দেখেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ শব্দ লিখতে যেমন 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, ঠিক এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও আল্লাহ 4টা অক্ষর দিয়ে শব্দটা লেখা। বলে আব্দুল্লাহ কোথাও যাবে না, আমি রোগীর অপারেশন কমপ্লিট করে তোমার সাথে বসতে চাই। রোগীকে কমপ্লিট করে অপারেশন থিয়েটারে ঢুকায় দিয়া আব্দুল্লাহকে নিয়ে ডাক্তার লুইজে সিং, নাস্তিক মানুষ, আলাদা রুমের মধ্যে ঢুইকা ডাক দিছে, আব্দুল্লাহ রে, আচ্ছা আমাকে বলো, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই লোকটার আজকে ফার্স্ট টাইম অপারেশন, প্রথম অপারেশন, এর আগে কখনো অপারেশন হয় নাই। যদি প্রথমবার অপারেশন হয় তাহলে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কে? আব্দুল্লাহ ডাক দেয়, স্যার এই লোকটার হৃৎপিণ্ডে আল্লাহ শব্দ লেখার জন্য অপারেশন হওয়ার দরকার নাই। এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনিই লিখেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আকাশ বাতাস জমিন সব যিনি তৈরি করেছেন আল্লাহ, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। বুদ্ধিমান মানুষ তো, শিক্ষিত মানুষ, মাথা নিচু করে দিছে। 2-4-5 মিনিট হয়ে গেলে মাথা উঁচু করে ডাক দেয়, আব্দুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমনে মুসলমান হতে হবে তাই বলবো। আব্দুল্লাহ বলে, স্যার মুসলমান হতে হলে কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমার দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করে পবিত্র হয়ে পবিত্র কাপড় পরে জায়নামাজে কিবলামুখী বসে যান। আব্দুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী চমৎকার করে গোসল করে আর ওযু করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজে বসে গেছে। আরো জোরে চিল্লায় বলেন। এইবার আব্দুল্লাহ হাত ধরেছে, স্যার এখন আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ডাক্তার লুইজে সিং। এবার ডেকে বলে, আব্দুল্লাহ এখন আমার করণীয় কি বলো? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার আপনার এখন করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আব্দুল্লাহ কেমন করে নামাজ পড়বো? আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, নামাজ কেমনে পড়তে হয় তাও জানি না। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার টেনশন করবেন না, আমি যদি আপনার সাথে থাকি 5 ওয়াক্ত নামাজ কেমন করে পড়তে হয় একটা একটা করে সব পদ্ধতি আপনারে শিখিয়ে দেব, সব শিখিয়ে দেব, কোনো টেনশন করবেন না। আব্দুল্লাহ এবার ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজে সিং মুসল্লির মুসল্লায় দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।
জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মুরদুদ শয়তান ভেগে যাবে মুরদুদ শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন তিলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তিলাওয়াতে তো মজা। পৃথিবীতে যত গান আছে এমন কোন গান আপনি আমারে দেখাতে পারবেন না যে গান 2, 4, 5 বার 10 বার শোনার পরে আর ভালো লাগে। এমন কোন কবিতা খুঁজে পাবেন না যেই কবিতা 2, 4, 5 বার 10 বার শোনার পরে আর ভালো লাগে। এমন কোন লেখা আপনি পাবেন না যেই লেখা 2, 4, 5 বার পড়ার পরে আর ভালো লাগে। এমন কোন নোবেল নাটক পাবেন না যেটা 2-1 বার দেখার পরে আর ভালো লাগে। কিন্তু আল্লাহ পাকের কালাম যত তিলাওয়াত শুনি ততই মজা ততই মজা ততই মজা। বরঞ্চ এই মুরব্বী বাজানরা বসে আছেন 70 বছরের 80 বছরের একজন বৃদ্ধ বাজানকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাজান 70 বছর ধরে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই সূরা ফাতিহার তিলাওয়াত শুনেন আপনার কাছে কি খারাপ লাগে না? আল্লাহর বান্দা মিসকি হেসে উত্তর দিবে না না, যতবার শুনি ততবারই মজা, যতবার শুনি ততবারই মজা। বরঞ্চ আপনাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। ঢাকা বাইতুল মুকাররম মসজিদে চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। আবার মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। যদি কাবায় যাওয়া হয়, কাবার ইমাম যখন তিলাওয়াত করে মনে হয় যেন আসমান থেকে ডাইরেক্ট আমার আল্লাহর কালাম নাজিল হয়। ঠিক কিনা চিল্লা বলো, তিলাওয়াতে মজা আছে না নাই? জোরে 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 মজা আছে না নাই? ওই ডাক্তার লুইজি সিং এর সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ তিলাওয়াত আরম্ভ করেছেন, চমৎকার করে তিলাওয়াত আরম্ভ করেছেন। আব্দুল্লাহর কণ্ঠের তিলাওয়াত শুনে মাসুম বাচ্চা চমৎকার কণ্ঠের তিলাওয়াত শুনে আল্লাহর বান্দা পেছনে দাঁড়িয়ে 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 তিলাওয়াত শুনতেছে, মধুর কণ্ঠে তিলাওয়াত শুনতেছেন, মধুর কণ্ঠে তিলাওয়াত শুনতেছে। তিলাওয়াত যত শুনে তত মজা লাগে, যত শুনে তত মজা লাগে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যখন তিলাওয়াত শুনে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কাফেররা তো কোরআন মিটায় দিতে চাইছিল, পারে নাই, পারে না। হ্যাঁ পারবে নাকি? পারবে না। আরে এখন তো কোরআনের বিরুদ্ধে বলার এক দল লোক তৈরি হয়েছে। এই মাহফিলের মঞ্চ থেকে মাথায় টুপি লাগায়া পাগড়ি লাগায়া আমগর মতো একদল হুজুররা আবার মাদ্রাসার বিরুদ্ধে বলে। কথা বলো না কেন? আমি বলি ভাই, এটা তোমার মুখে মানায় না। তোমার আলেমের মুখে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা মানায় না। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে কাফিররা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে মুশরিকরা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জালেমরা বলবে। মুসলমান কোরআনের বিরুদ্ধে বলবে না, মুসলমান মাদ্রাসার বিরুদ্ধে বলবে না। যদি কোনো মুসলমান মাদ্রাসার বিরুদ্ধে বলে বুঝতে হবে মগজে পচন ধরছে। ঠিক না? মগজে কি ধরছে? পচন ধরছে। কারণ মাদ্রাসাগুলো এদেশের অহংকার। আমার দেশের খেলোয়াড়দেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। রাগ করতেছেন আপনারা? সময় একটু বাইরে গেলে অসুবিধা নেই। লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয় আমাদের দেশের খেলোয়াড়দেরকে।
এই খেলোয়াড়দেরকে এত টাকা বেতন দেওয়ার পরেও এরা বাংলাদেশ থেকে যখন খেলতে যায় টাইগার কি সব কি বলে না টাইগার? আরে বাবা, সব টাইগার, পরনে যা থাকে তাও টাইগার, জামা টাইগার, জুতা টাইগার, মুজা টাইগার, জাঙ্গা টাইগার, টুপি টাইগার, পাঞ্জাবি টাইগার, সব টাইগার। যায় তো টাইগার হয়ে ফিরে কি হয়ে যায়? আমি কিন্তু বলি নাই। এদের পেছনে লক্ষ কোটি টাকা বেতন দিয়ে আমার দেশের সরকার সহযোগিতা করে। আর যাদেরকে বেতন দেওয়া হয় না, অবহেলিত করা হয়, যাদেরকে তুচ্ছ বলা হয়, এই ছোট ছোট বাচ্চাগুলো হাফেজ তাকরিমের মতো বাচ্চা, হাফেজ নজমুস সাকিমের মতো ছোট ছোট বাচ্চা বিশ্বের মানচিত্রের পতাকাকে উড্ডীন করে বিশ্বের কোরআনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আমার বাংলার ছেলেটা। বুঝবা কবে? বুঝবা কবে? বুঝবা কবে? আমার দেশের এই ছোট ছোট বাচ্চাগুলো 111টা দেশের মধ্যে থার্ড হয়েছে, 3 নম্বর হয়েছে হাফেজ তাকরিম। নতুন করে আরেক ছেলে 135টা দেশের মধ্যে 3 নম্বর হয়েছে। আল্লাহু আকবার। রাহাত ইসলাম কি চান আপনি? আমি তো মনে করি এদেশের খেলোয়াড়দের জন্য যা বাজেট করা হয়, খেলবেন, খেলাধুলা করতে হবে, সেটা আলাদা বিষয়। জায়েজ না জায়েজের ফতোয়া আমি এখান থেকে দেব না, কারণ আমি এখন মাহফিলের মঞ্চে ফতোয়া কম দেই, কারণ এখন কিছু ফতোয়া বেরোইছে উল্টা পাল্টা ফতোয়া দেয়। আনতাজি স্টেজে উঠে গেলে কাফির ফতোয়া লাগায়, গড়ে পড়তে কাফির কয় খালি। কি কথা না, ফতোয়া বোর্ডের আর দরকার হয় না, এখন খালি মাহফিলে কাফিরের ফতোয়া চলে। এই জন্য স্টেজটা কখনো ফতোয়ার জায়গা বানাবেন না, এটা নসিহাতের জায়গা। কথা বলেন, এখানে মানুষকে দ্বীনের বুঝ দেওয়ার জায়গা। এখানে আসলে মানুষের দিল নরম হবে, চোখের পানি আসবে, হিংসা থাকবে না, দিমাগ থাকবে না। বক্তার নিজের কলিজায় যদি হিংসা নিয়ে কথা বলে, তাইলে সে দ্বীনের দায়ী হতে পারে না। এত কাফির ফতোয়া দেন কেন আপনি? তাকায় তো দেখি আপনি একাই মুসলমান, বাকি সবই তো কাফির দেখা যায়। আল্লাহ মাফ করুক, আমিন বলেন, জোরে বলেন। ভাইরা আমার, তো এই ফতোয়া আমি দিচ্ছি না, কিন্তু খেলোয়াড়দের পিছনে যেই টাকাগুলো খরচ করা হয় তার অন্তত 10 ভাগ, 100 ভাগের 1 ভাগ টাকা যদি আমাদের হেফজখানার মাদ্রাসার পেছনে খরচ করা হতো, এই কোরআনের পাখিদের পেছনে খরচ করা হতো, আমার বিশ্বাস এই দেশটা আগামী 10 বছরের মধ্যে কোরআনের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। ঠিক না? তো রাখবেন না তো আপনারা, করবেন না তো, এটা সব উল্টায় পাল্টায় কোরআন মিটিয়ে দিতে চায়। শোনেন, এটা এমন এক জিনিস চাইলেই মিটানো যায় না, চাইলেই মিটানো যায় না। পুরোটা যখন ভারতবর্ষ ছিল, পুরোটা পাকিস্তান বাংলাদেশ ভাগ হয় নাই, পুরোটা ভারতবর্ষ ইংরেজরা শাসন করত। এদেশের উলামায়ে কেরামদের তোপের মুখে পড়ে ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওরা দেশ ছাড়ছে, ছেড়ে যাওয়ার পরে চিন্তা করছে কারণ কি, মুসলমানদের এত শক্তি আসে কোত্থেকে? এদের কাছে মিসাইল নাই, বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলেট নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই। এত শক্তি পায় কই মুসলমানেরা? আরে শক্তি তুমি ইমানের পাওয়ার, এটা আলাদা পাওয়ার। কথা কন না কেন? নির্বাচনের আগে আমার ছেলে বানরে মারছে এরা, বিরোধী দলের এক দল। কোন দল মারছে কমু না, এটা মারছে তো। তা আমার ছেলে বানদের সাথে আমিও মাথায় গামছা বাঁধে দাঁড়াইছি। আয়, কথা কন না কেন? কারণ এদেশের রাজনৈতিক ব্যক্তিদের অভ্যাস হলো আগে জনগণ মরে, নেতা এসির মধ্যে বসে বসে নতুন কর্মসূচি ঘোষণা করে। আর ইসলামের নেতৃত্ব হলো মরলে আগে নেতা মরবে, মরলে আগে। এটা হলো ইসলামের নেতৃত্ব। নবী দেখা গেছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নবীজি সবার আগে গিয়ে দাঁড়িয়েছেন। আর এরা এসির মধ্যে কর্মসূচি দেয়, পাবলিক মরে। কি কথা কন না? হায় 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 হায়, গার্মেন্টসের মালিকরা এখানে আছেন না? কিন্তু একজন
গার্মেন্টসের মালিক থাকলে আপনাদেরকে বলবো, আপনাদের শ্রমিকদের ন্যায্য অধিকার দেবেন। কোটি কোটি টাকার মালিক হয়ে আপনি রাস্তায় চলছেন, হাজার মার্সিডিজ প্যারাডো গাড়ি হাঁকায় হাঁকায় চলছেন। আপনার খবর আছে, যেই কর্মচারীকে আপনি 8,000 টাকা বেতন দেন, 6,000 টাকা বেতন দেন, বকার পরে বকা, লাঠির পরে লাঠি, থাপ্পড়ের পরে থাপ্পড়ও অনেক সময় দেন, কিন্তু এই শ্রমিকের ঘাম না থাকলে আপনি মার্সিডিজ আর পাজেরো আর প্যারাডো হাঁকাতে পারতেন না। হয়তো কারো মনে কষ্ট লাগবে, লাগলে কিছু করার নাই, মাফ করে দিয়ে। শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। রাসূল আরবী বলেছেন, যদি কোনো ব্যক্তি শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য অধিকার দিয়ে দেয়, সে আমি নবীর সাথে হাসর করবে। জোরে বলেন। জন্য গার্মেন্টসের মালিক যারা আছেন, আপনার অথবা গার্মেন্টসের একটু উঁচু পর্যায়ে চাকরি করেন, আপনার চেয়ে নিচে চাকরি যারা করে, এদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, এদেরকে আদর করবেন, যত্ন করবেন, ঠিক আছে না? দুই একটা ভেজাল তো থাকবেই, ওগুলোর দুই একটা থাপ্পড় না দিলে কাজ হয় না, ঠিক না বেঠিক? কিন্তু ভালো মানুষগুলোরে বুঝার চেষ্টা করবেন, সৎ মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এখন তো পরিস্থিতি এমন, মসজিদের ইমাম কেন তারে সালাম দেয় নাই? এই জন্যে আমাদের দেশের একদল অফিসার তাদের অফিসের ডাইকা এরপরে হুজুরের ধমকায়, বেয়াদব আমারে সালাম দিলি না কেন? শোনেন না আপনারা? অফিসার সাহেব, অফিসার সাহেব, হায় 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 হায়, আপনার উচিত ছিল আগে সালাম দেওয়া ইমাম সাহেবকে। ইমাম সাহেব আবার উত্তর দিছে, স্যার খেয়াল করতে পারি নাই, এটা নাকি অন্যায়। হ্যাঁ, আপনি খেয়াল করতে পারেন নাই, এমন কি হয়ে গেছে আপনি খেয়াল করতে পারেন নাই, আমারে সালাম দিলেন না? কি ব্যাপার? আমিয়া ধরা খাইবা। কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া? 10 বছর, 20 বছর, 50 বছর চাকরির বয়স, রিটায়ার্ড করলে তো কেউ তোমারে মূল্যায়ন করবে না। কথা বলেন না কেন? এমপি মন্ত্রীর ক্ষমতা কয় বছরে? আমি তো তাকায় দেখতেছি 5 বছরের 15 মাস শেষ। আমার কথা বলতেছি, আর 35 মাস থাকলে আসি, না থাকলে নাও থাকবে। কথা বলেন না? কিন্তু আমার মধ্যে কোরআনের ইলম আছে, জীবন ভর আছে, পারলে ছুটায় নিও কোরআনের ইলম। কথা বলেন না কেন? এই মানুষদের ভালোবাসা পারলে ছুটায় নিও। চেয়ারম্যান গিয়ে যাইতে পারে, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহর কোরআন কলিজায় ঢুকাইছি, মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে চলবেন। এই জন্য ক্ষমতা পাইলে দাপট দেখাবেন না। আমাদের দেশে ক্ষমতা পাইলে পেট বাইরে যায়, সিনা টাইট করে হাঁটে, কি যেন হয়ে গেছে। কি হইছো তুমি? হইছো কে তুমি? তোমার চেয়ে কত ক্ষমতাওয়ালা ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, আল্লাহ কোনোটারে পাহাড়ের সাথে আশ্রয় করছেন, কোনোটারে ওই মশার কামড় খাওয়ায় জুতার বাড়ি দিয়া দিয়া মারছেন। মারছেন না? নমরুদা কেমনে মরছে জানা নাই আপনাদের? কি দিয়া? আরে মিয়া, একটা ঠ্যাং ভাঙা মশা, ন্যাংরা মশা। কি মশার আবার? হ্যাঁ, কেন আল্লাহ মারছেন? কেন কারণ আছে। নমরুদ বড় অহংকার করছিল। মুসা আইসা ইব্রাহিম আলাইহিস সালাম রে কষ্ট হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, ইব্রাহিম তোমার আল্লাহ রে কয়ো তোমার আল্লাহর লগে যুদ্ধ করুন। জোরে বলেন না। তোমার আল্লাহরে ডেট দিতে বইল, কবে যুদ্ধ? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বেটা বেকুফ, আহাম্মক, মগা, তুই যুদ্ধ করবি আল্লাহর সাথে, ডেট দিবে আল্লাহ, তুই কবে রেডি তাই কর। আমার আল্লাহ সব সময় রেডি, ঠিক না? তো নমরুদ ডেট দিছে 1 বছর পরে। মনে করেন আজকে হলো কয় তারিখ? আগামী অক্টোবরের 28 তারিখ 2023 সকাল 9টায় বড় মাঠ নাই আপনার ডিআইটি মাঠ, ডিআইটি মাঠে নমরুদের সাথে আর আল্লাহর যুদ্ধ। কয়টায়? আরে উদাহরণ দিতেছি,
সকাল 9টায়। আধা ঘন্টা আগে ইব্রাহিম আলাইহিস সালাম একটা তাস কোম্পানির প্লাস্টিকের চেয়ার লইয়া গিয়া মাঠের এক কর্নারে বয়ে রইছে। নমরুদ তো মোটামুটি 6 মাস আগ থেকে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, গুলি, বুলেট, রাইফেল, 5 স্তর বিশিষ্ট এই সেই যা আছে, কোবরা, র্যাব, সোবরা সব হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম একা একা গেছে। বড় নমরুদ এই জায়গায়, কেউ ইব্রাহিম আজকে না তোমার আল্লাহর সাথে যুদ্ধ, তুমি একা আইছো? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কি খেলতে আইছি, খেলা দেখতে আইছি? আমি তো খেলা। শুরু হয়ে গেল 9টা বাজার, এখনো 5 মিনিট বাকি। ডাক দেয়, কই তোমার আল্লাহ সৈন্য কই? 5 মিনিট বাকি আছে, তো এত ব্যস্ত হইছো কেন? অপেক্ষা করো না। একদম কাটায় কাটায় 9টা, মানে টাইম যেটা নমরুদ দিছে একদম সেই টাইম কাটায় কাটায় হয়ে গেছে। তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে মশা, ঝাঁকে ঝাঁকে মশা। মশা তো বড় কঠিন বিষয়, কথা কন না কেন? মশা ঈশা যেমনে যারে পায় তেমনি কামড় দেয়, আর এক একজন যেমনে পারে এমনে দৌড়ায়। মশার মধ্যে একটা ছিল ঠ্যাং ভাঙা। ও চিন্তা করে, আমি এত ভিড়ের মধ্যে চরমনাই মাঠেও যাবো না, ইস্তেমার মাঠেও যাবো না, আমি টঙ্গী ব্রিজ পর্যন্ত গিয়া বাসের ছাদে উঠতে ওয়াজ শুনবো। ও চমৎকার করে একটা পাতার উপরে বৈশা বৈশা খেলা দেখতেছে, বাকিরা কি করে। তাকায় দেখেন নমরুদ যে দৌড় দিছে, ওর নিচ দিয়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ বড়টা যাইতেছে আমার সামনে, আমি তো ঠ্যাং ভাঙা, তুমি একটু স্পেশাল পাওয়ার দিলে আমি একটা ক্ষমতা দেখাইতাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয়, ঠিক আছে, তুই ঠ্যাং ভাঙা যদি কিছু চাষ কর। মশা এবার শুরু করছে, ঘুরতেছে, ঘুরতে 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 নাকের ভিতরে দিয়ে একদম মজকের মধ্যে গিয়া একটু একটু করে কামড় দিয়ে টান দেয়। নমরুদ চিল্লায়, মইরা গেলাম রে। লোকজন সব এসে একত্রিত, স্যার কি হইলো, আপনি এরকম করলে তো অসুবিধা। কিছুক্ষণ পর পর আপনি চিল্লাইবেন, রাজ দরবারে চিল্লা চিল্লি মুশকিল। তাহলে এক কাজ কর, বেতনভুক্ত লোক রেখে দে। কি করবে? লোকজন এসা তেল মালিশ করতেছে, কেউ পামল তেল, ডিজেল, অকটেন, পেট্রোল যা আছে সব মালিশ করে। তেল মালিশ কি আর কাজা? হঠাৎ করে একজন কয়, স্যার বাড়ি দিলে কেমন লাগে? বাড়ি দিলে খুব ভালো লাগে, বাড়ি দিলে। এখন বাড়ি দিতেছে, বাড়ি দিলে পরে মশাই চিন্তা করে, এত আস্তে টান দিলাম, তাহলে আর একটু জোরে দেয়, আর একটু আবার জোরে টান দিছে, মানে দ্বিতীয় গিয়ার দিছে আর কি। মোটর সাইকেল যারা চালায় দ্বিতীয় গিয়ার দিলে পরে নমরুদে আবার এক চিৎকার। লোকজন আবার আসছে, আবার কি হইলো? ব্যথা তো আগের চেয়ে বাড়ছে। এখন কি করব? একজন কয়, স্যার পাথর লয় একটা বাড়ি দেই। না ওটা দিস না, তাহলে কি করব? সুন্দর করে লাঠির মধ্যে তুলা ফেসাবো। নিজেই কইতেছে, লাঠির মধ্যে তুলা পেঁচায় ওইটা দিয়ে বাড়ি দিবে মাথায়। তো বাড়ি দিলে মশা একটু থামে, বাড়ি থামলে মশার কামড় শুরু হয়। তো অনেকক্ষণ এরকম করে কামড়ায় টামড়ায় মশায় চিন্তা করে। এখন গিয়ার নম্বর 3, গিয়ার নম্বর না, এখনো দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? পাশের এক মন্ত্রী পরামর্শ দেয়, স্যার এই পাথরের চেয়ে একটু নরম, তুলার চেয়ে একটু শক্ত, চামড়া দিয়া বাড়ি দিলে কেমন হয়? চামড়া দিয়া কি বানায়? কথা বল না কেন? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। ঠিক কিনা বলো? সে তো হলো আল্লাহর সাথে, সে তো হলো প্রভুর সাথে বিয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। আল্লাহ দেখাইছেন জুতার বাড়ি আমিও দিতে পারি। হঠাৎ করে মশায় কয়, না এখন তো ভালো রোদ,
সাইনবোর্ড উঠে দেখে আরে বেটা 4 লেন 6 লেন, সাইনবোর্ড পর্যন্ত গেছে কতক্ষণ। এখন কি আর 2-3 গিয়ারে চলে? গিয়ার যা ছিল 5th গিয়ার, 4th গিয়ার। মোটরসাইকেলে তো 5টা গিয়ার আছে, তাই না? 5 গিয়ার মাইরা পিকআপ যা ছিল সব একসাথে দিলে নম্রত দিছে চিৎকার। এতক্ষণ যে চামড়া লয়ে পিডা গেছে, তো কতক্ষণ পিডা মুইডা। পাশে এক পাথর রাখা ছিল, পাথরটা উঠায় একটা বাড়ি বাড়িয়ে দিলাম, মাথা ফেটে 2 ভাগ। মশাই কয় ডিউটি তো শেষ। আসসালামু আলাইকুম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এই জন্য ক্ষমতা পাইলে লাফায়ও না, লাফায়ও না। মালিক ধরলে কিচ্ছু অস্তিত্ব থাকবে না। হজ নিয়ে কটূক্তি করে দেখো না, কেউ নাম নিশানাও নেয় না, নাম নিশানাও নেয় না। আবার কেউ বলছে হুজুর থাকবে না, চরমনাই পীরসি থাকবে না, হেফাজত থাকবে না। এখন দেখি তার মাথায় চুলও নাই, ভ্যানও পড়ে। কত আর বুঝাবে আল্লাহ, কত বুঝাবে আপনাদের, কত বুঝাবে। এরপরেও যদি বুঝ না আসে, হচ্ছে কপাল পোড়া আল্লাহর জমিনে নাই। হ্যাঁ ঠিক কিনা বলেন? তো বলছিলাম পুরোটা যখন মহাভারত ছিল, মহাভারত থাকলে পরে কথা কেন না, এত কথা বলেন কেন আপনারা? আরে জায়গাটা ছোট হয়ে গেছে, আমার এতগুলো ভাই দাঁড়ায় রয়েছে, কষ্ট হইতেছে, খুব দ্রুত শেষ করে দিতেছি, অসুবিধা। আরে আপনারা বয়ে রয়েছেন, এরা তো খাড়ায় রয়েছে। বসেন, একটুখানি বসেন, খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো পুরোটা যখন ভারতবর্ষ ছিল, কাফেরদেরকে বিতাড়িত করার পরে কাফেররা রিচার্জ করছে। আসলে মুসলমানদের শক্তির উৎস কই? হিসাব করে দেখলো মুসলমানদের শক্তির মূল উৎস হলো কোরআন। ওরা চিন্তা করলো যেমন করে হোক কোরআন বিলীন করতে হবে, কোরআন শেষ করতে হবে। কোরআন শেষ করার জন্য ওরা একটা ছোট্ট টেকনিক অবলম্বন করছে, তা হলো ভারতবর্ষে আমেরিকা, রাশিয়া থেকে কাফেরদেরকে পাঠাইতো। এরা এখানে এসা নিজেরা মুসলমান মুসলমান বানায়া নিজেরা মনে করতো মুসলমান, কিন্তু ওদের কাজ ছিল লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে 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 এগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ওদের চিন্তা চেতনা হলো এরকম করে 10 বছর জ্বালাতে থাকলে আর কোরআন থাকবে না। কিন্তু এরা জানে না, এরা জানে না কোরআন মিটানো এত সহজ না। মালিক তোমারে কই পা যাবে, তোমার দেখা পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম না মালিক, সেখানেও গিয়া পাইলাই। ওই উজানের দরবারে গিয়া 3 দিন পড়েছিলাম, তাও তোমারে পাইলাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিন ময়দানে পড়েছিলাম, না না সেখানেও পাইলাম। যখন কোথাও পাই না, রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে বসু কইরা যায় নামাজটারে বিছাইয়া আমি নামাজে দাঁড়াইয়া গেছি। মালিক না জানি তোমার দেখা পাই, তোমার দেখা পাই না মালিক, সেখানেও গিয়ে তোমার দেখা পাইলে। এত ঘুরেও যখন তোমার দেখা পাই নাই, আল্লাহ আজকে কি তুমি আমাদের দেখা দিবা না? আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি কর, আমি এই বান্দাগুলোরে আর ঘুরাইতে পারবো না। এই বান্দাগুলোরে অনেক ঘুরাইছি, এই বান্দাগুলোরে আর আমি আল্লাহ ঘোরাবো না। আমি আল্লাহর নূরের পর্দাগুলো খুইলা দে। ফেরেশতাদেরকে বলার সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতারা নূরের পর্দাগুলো একটা একটা করে টাস 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 করে সরাইয়া দিবে। আহারে আমার মালিক রে, বান্দা সরাসরি আমার মালিক রে দেখতে পাবে। আমার মালিকের দিদার কত সুন্দর।
আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে বান্দা 70,000 বছর চলে যাবে। 1000 বছরের মধ্যে বান্দার চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। আর দুনিয়ার মুসলমান কোথায় যাও, কই ভাগো, কোন দুনিয়ার পেছনে লাগছে? আমার মালিক রে কি চেনো? আমার মালিক রে কি চেনো? আমার আল্লাহ রে কি চেনো? ওই মালিক রে মোহাব্বত করে বন্ধু তুমি কি রোজা রাখতে পারবা না? মাথায় কি টুপি লাগাইতে পারবা না? আর কি শয়তানের রাস্তায় চলবা না? এই ওয়াদা করতে পারবা না? আরে কলিজার টুকরা যুবক, নিজের গুনাহের কথা স্মরণ কর। আরে হাত দিয়ে কত গুনাহ করছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করছি, কত খারাপ জায়গায় গেছি। আমার মালিক যদি এগুলো মাফ নাই করে, ওই জাহান্নামের আগুন ছাড়া বুঝি উপায় না। আরে কত মানুষ দোয়া নাই, হুজুর দোয়া করে আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এরে কলিজার টুকরা যুবক, গুনাহ করতে করতে দেখো কলবটা শক্ত হয়ে গেছে, চোখে পানিও পর্যন্ত নাই। এই চোখ দিয়ে কি পানিও বের হয় না রে যুবক? যদি পানি বের না হয়, ডানে আর বামে তাকাও, তাকাও, তাকায় দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দো, আর চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, ওগো দয়ার এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেমনে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকের এই ময়দানটার মোনাজাত করে দিলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যারা বাসায় গিয়া দরজায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। এই মানুষগুলো বড় ইয়েতিম, এই মানুষগুলো বড় ইয়েতিম, মা হারাইছে, বাবাও হারাইছে। আরে আমার নবীরও দুইটা চোখ দিয়ে দেখতে পারে নাই, মালিক তোমারেও দেখতে পারে নাই। আয় আল্লাহ, আজকের মজলিসটার মধ্যে কার চোখের পানি তোমার কাছে কবুল হয় জানি না, কার হাত তোমার দরবারে কবুল হয় জানি না। ওগো দয়ার মালিক, আজকের এই মাহফিলটার মানুষগুলোকে কবুল করে নাও। এই কলিজার টুকরা যুবক, আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। হিসাব কি মিলাইয়া দেখো না, দেখো না, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ ঘুম থেকে আর উঠে না। আরে তুমি আর আমি মৃত্যুবরণ করলে কবর না জানি কি অবস্থা। আরে কত কবরের লাশ তারে তাজা পাওয়া যায়, আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হবে। আজকের এই মাহফিলটার থেকে তওবা করে বিদায় হও। আর সুদের রাস্তায় চলবো না, আর ঘুষের রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় আমরা চলবো না। এখন থেকে নবীর সুন্নতকে মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইব। নবীর সুন্নতকে মুহাব্বত করে সুন্নতি দাড়িটারে লম্বা করব। আমার নবীর সুন্নত মুহাব্বত করে সুন্নতি একটা পোশাক গায়ে লাগাইব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও, জবান খুলে চিল্লায়া ডাক দাও, আর চোখের পানি ফেলাইয়া ডাক দাও,
দয়ার মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার ওয়ালি, মজলিসে কত মানুষ হাত তুলছে, এদের ঘরে বাবা নাই মা নাই, আল্লাহ জানি না। কার জানি জোরের ভাই না, কার জানি জোরের বোন নাই। হায় আল্লাহ, কে জানি মাকে হারাইয়া ফেলাইছেন, কে জানি বাবাকে হারাইয়া ফেলাইছেন। মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার শ্রমিক ভাইরা বড় কষ্ট করে সুন্দর আয়োজন করেছে, কলিজার টুকরা শ্রমিক ভাইদেরকে কবুল করে নাও। চমৎকার করে এই আয়োজন প্রতি বছর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দিনদার বানাইয়া দাও, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, আমাদেরকে কোরআনওয়ালা বানাইয়া দাও, আমাদেরকে ইসলামওয়ালা বানাইয়া দাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, দুনিয়া থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, অনেক বান্দা দোয়া চেয়েছেন, কার মনের কি আশা তুমি ভালো করে জানো। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও, যারা যে সমস্যায় আছে প্রত্যেকের সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এলাকাবাসীর জন্য মাহফিল খানা হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। এলাকাবাসীর জন্য মাহফিল খানা নাজাতের বসিনা বানাইয়া দাও। যা কিছু আলোচনা করলাম ভুল ত্রুটিগুলো মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও।